ADL POS এর নবম ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। গত ভিডিওতে আমরা এক্সপেন্স নিয়ে আলোচনা করেছিলাম। এই ভিডিওতে আমরা রিপোর্ট নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে রিপোর্টে চলে যাচ্ছি। রিপোর্টের ভিতরে আমরা সকল রিপোর্টের লিস্ট দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে প্রথমে যাচ্ছি প্রফিট অ্যান্ড লস রিপোর্টে। এখানে আমরা প্রফিট অ্যান্ড লস রিপোর্ট দেখতে পাচ্ছি। এখানে আছে আমাদের বিজনেস লোকেশনগুলা। আমরা এখান থেকে বিজনেস লোকেশনগুলা ফিল্টার করতে পারি। এখান থেকে চাইলে ডেট টু ডেট এবং ডেট রেঞ্জ অনুযায়ী ফিল্টার করতে পারি। এখানে আমাদের ওপেনিং স্টক, টোটাল পারচেস, স্টক অ্যাডজাস্টমেন্ট ইটিসি রিপোর্টটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এখানে আমাদের গ্রস প্রফিট, নেট প্রফিট দেখতে পাচ্ছি। এখানে আমাদের প্রোডাক্টের অনুযায়ী রিপোর্টগুলো দেখতে পারবো এবং এখান থেকে আমরা চাইলে প্রিন্ট করতে পারবো। এখান থেকে প্রিন্টে ক্লিক করলে আমরা এই রিপোর্টটা প্রিন্ট করতে পারি। দেন আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ রিপোর্ট হলো সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট। এখানে গেলে আমরা সেলস রিপ্রেজেন্টেটিভের রিপোর্টটা পেয়ে যাচ্ছি। এখানে আমরা ডেট, ইনভয়েস নাম্বার, কাস্টমার নেম, লোকেশন, স্ট্যাটাস এবং টোটাল অ্যামাউন্ট পেইড এই রিপোর্টগুলো পেয়ে যাব। এখান থেকে আমরা সিএসভি, এক্সেল অথবা পিডিএফ রিপোর্টে প্রিন্ট করতে পারবো। এখানে আছে সেলস উইথ কমিশন রিপোর্ট, এক্সপেন্সের রিপোর্ট এখানে আছে। তারপর এখানে আছে রেজিস্ট্রি রিপোর্ট, এক্সপেন্স রিপোর্ট, সেলস পেমেন্ট রিপোর্ট। এক্সপেন্স রিপোর্টে যাই, আমাদের সকল এক্সপেন্সের রিপোর্ট এখানে দেখতে পাবো। এখানে আমাদের কোনো ডাটা নেই, যার কারণে এখানে কোনো রিপোর্ট দেখাচ্ছে না। তারপর সেল পেমেন্ট রিপোর্টে গেলে এখানে আছে আমাদের প্রতিটা সেলের জন্য যে পেমেন্টগুলো হয়েছে সেই রিপোর্টটা এখানে দেখতে পাবো। তারপর আছে পার্সেস পেমেন্ট রিপোর্ট। আমাদের পার্সেসের জন্য যে পেমেন্টের যে রিপোর্টটা সেটা আমরা এখান থেকে পেয়ে যাব। দেন প্রোডাক্ট সেল রিপোর্টে গেলে আমরা প্রোডাক্ট ওয়াইজ কোন প্রোডাক্ট কতটা সেল হয়েছে সেই রিপোর্টটা আমরা এখান থেকে পেয়ে যাব। এখানে আমরা দেখছি যে মিট সিমেন্ট 10 পিস, ফ্রেশ রিফাইন্ড সুগার 5 কেজি, এইভাবে যেই কোয়ান্টিটি ওয়াইজ আমাদের এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা এই রিপোর্টটা। আমরা চাইলে এখান থেকে শর্ট করতে পারবো। ওকে, দেন আইটেম রিপোর্টে গেলে আমরা আইটেমের রিপোর্টটা দেখতে পাবো। আমাদের এখানে আইটেম রিপোর্টটা চলে আসছে। যেমন এই যে আমাদের এই প্রোডাক্টটা আলুর ভার্সেস প্রাইস, সেল ডেট, এই প্রোডাক্টটা কয়টা সেল হয়েছে সেটা এখানে আসছে। তারপরে ডিজেল, সিমেন্ট এইগুলোর আমরা এই রিপোর্টটা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি এবং এখান থেকে চাইলে আমরা এই রিপোর্টটা সিএসভি, এক্সেল অথবা পিডিএফে প্রিন্ট এক্সপোর্ট করতে পারবো। দেন পার্সেস অ্যান্ড সেল রিপোর্টে গেলে আমরা পার্সেস অ্যান্ড সেলের রিপোর্টটা পেয়ে যাচ্ছি। দেন ট্রেন্ডিং প্রোডাক্টে গেলে আমাদের যে প্রোডাক্টগুলো এখন ট্রেন্ডিংয়ে আছে, হট প্রোডাক্ট, সেটার আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে দেখা যাচ্ছে আমাদের মির 7টা এখন ট্রেন্ডিংয়ে আছে। তারপর প্রাণ রিং 6। তারপর আছে স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট। আমরা যখন কোনো স্টক অ্যাডজাস্টমেন্ট করব সেই রিপোর্টগুলো কিন্তু আমাদের এখানে থাকবে। আমরা সেই রিপোর্টগুলো এখান থেকে এক নজরে খুব সহজে দেখতে পারবো। তারপর আছে স্টক রিপোর্ট। স্টক রিপোর্টে গেলে আমাদের স্টকের সকল তথ্যগুলো এখানে দেখা যাবে। আমরা স্টকটা এখান থেকে দেখতে পাবো এবং চাইলে এখানে সকল রিপোর্ট কিন্তু আমরা এখান থেকে এক্সপোর্ট করতে পারবো। তারপর আছে কাস্টমার গ্রুপ রিপোর্ট। আপনার যদি কোনো কাস্টমার গ্রুপ থেকে থাকে সেই রিপোর্টটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। এখানে আমাদের কোনো কাস্টমার গ্রুপ করা নেই, যার কারণে এখানে রিপোর্টটা দেখাচ্ছে না। তারপর আছে সাপ্লায়ার অ্যান্ড কাস্টমার রিপোর্ট। সাপ্লায়ার অ্যান্ড কাস্টমার রিপোর্টে গেলে আমরা সাপ্লায়ার এবং কাস্টমারের রিপোর্টটা এখান থেকে পেয়ে যাব। আমরা এখানে পেয়ে যাচ্ছি তাদের টোটাল পার্সেস রিটার্ন, টোটাল সেল রিটার্ন, ওপেনিং স্টক, ডিউ ব্যালেন্স, এই রিপোর্টটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। এবং বরাবরের মতন আমরা এখান থেকে সিএসভি, এক্সেল অথবা পিডিএফে আমাদের রিপোর্টটা এক্সপোর্ট করতে পারবো এবং চাইলে এখান থেকে প্রিন্ট করতে পারবো। এবং আমরা যদি মনে করি যে কোনো একটি কলাম আমার প্রয়োজন নেই, যে আমি চাচ্ছি না যে আমার এই টোটাল সেল রিটার্ন এটা আমার প্রয়োজন এই কলামটা, আমরা এখান থেকে কিন্তু টোটাল সেল রিটার্নটা এখান থেকে হাইড করে দিতে পারি। দেন তারপর আছে ট্যাক্স রিপোর্ট। আপনার যদি ট্যাক্স সম্পর্কিত
ট্যাক্স ট্যাক্স থাকে, সেই ট্যাক্সের রিপোর্টটা আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের সেলের সাথে কোনো ট্যাক্স অ্যাড করা নেই, যার কারণে এখানে দেখাচ্ছে না। এরপর আছে এক গুরুত্বপূর্ণ রিপোর্ট, সেটা হচ্ছে অ্যাক্টিভিটি লগ। অ্যাক্টিভিটি লগে গেলে আমরা কোন কোন ইউজার কখন কখন লগ ইন করছে, তারা কোন কোন টাস্ক করেছে, সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পারবো। যেমন এখানে দেখা যাচ্ছে পেমেন্ট এডিট করা হয়েছে, কত নম্বর ইনভয়েস সেটা। তারপরে এখানে দেখা যাচ্ছে পার্চেস রিটার্ন, পেমেন্ট স্ট্যাটাস, এখানে এখানে একটা সেল করা হয়েছে, একটা সেল করা হয়েছে, এখানে পার্চেস করা হয়েছে, এখানে সেল করা হয়েছে, এখানে সেল করা হয়েছে। তো এইগুলো কিন্তু আমরা দেখতে পারছি, ইউজারটি কখন লগ ইন করছে সেটাও ওখানে দেখতে পাবো। তো এটা ছিল আমাদের অ্যাক্টিভিটি লগ, এবং টোটাল মিলে ছিল এটা আমাদের রিপোর্টের ভিডিও। সবাইকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।